এরই নাম হচ্ছে বৈশাখ মাস। দেখো চারিদিকে প্রচণ্ড পরিমাণে খরা, তেমনি রোদ, মানে গরমে মোটে হাঁসফাঁস মতো অবস্থা। দেখতে পাচ্ছ? কে বলবে এখন বাজে প্রায় 10টার মতো, দেখে মনে হচ্ছে না দুপুর 2টো 2:30 রোদ। সকাল সকাল স্নান ধান করে চলে এসেছি, জামা কাপড়গুলো মেলে দিয়েছি 5 মিনিট, মনে হচ্ছে আর 5 মিনিট বাদে ওগুলোকে তুলে নিতে হবে। তো যাই হোক, 12 মাসে 13 রকম দুঃখ পাওয়া মেয়েটা চলে এসেছি আজ 25শে বৈশাখের ভ্লগ নিয়ে। যেহেতু আমার বাড়ি ফুলতলাতে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি আমার বাড়ির পাশেই, তো সেখানে জমজমাট মেলা। 3 দিন ধরে উৎসব হয়, কিন্তু ভাই এই গরমে 3 দিন ধরে যাওয়ার মতো সাহস আমার নেই, একদিনও যাওয়ার মতো ইচ্ছা নেই। কারণ ওই মেলাটা না একদম একঘেয়েমি হয়ে গেছে। আর এখনও মনে হয় যেন দুপুরে স্নান ধান করে খাওয়া দাওয়ার পরে ওই যে ফোন নিয়ে বিছানায় পড়ি না, ওটাই যেন স্বর্গ সুখ বলে মনে হয় আমার কাছে, জানো তো। তো মেয়েকে তো নিয়ে যেতেই হবে। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে নিচ্ছি। আর রান্না করছি আজকে ডাল, দুপুরে হবে ডাল, আর মাছ আছে 4 পিস ফ্রিজে। এই 4 পিস মাছই সম্বল, এটুকু ইয়ে করলেই না শেষ হয়ে যাবে মাছটা। তো ভাবলাম ডালের সঙ্গে মাছ ভাজা করে নিই। আর গতকাল রাতে তোমার দাদাভাইয়ের শরীরটা একটু খারাপ যাচ্ছিলো, সেহেতু না বলছিল ভাত খাবো না, একটু লুচি করো। তো লুচি করেছিলাম, আর তার সঙ্গে বলেছিল চিকেন করতে। তো চিকেনটা যখন কষাতে কষাতে মনে হলো যে না একটু দই চিকেন করি। তো সেজন্য হাফ চিকেন তুলে রেখে দিয়ে তারপর দই চিকেন করে নিয়েছিলাম। তো আর এই যে বাকি হাফ চিকেনটুকু এখন সেটুকু ঝাল ঝাল করে একটুখানি ঝোল বানিয়ে নেব। খুব বেশি কষা কষা করার ইচ্ছে ছিল না, তারপরেও কষা কষা মানে ঘন মতোই হয়ে গেছিলো বেশ ঝোলটা। তো এখানে আছে একবেলার চিকেনই, তো সেটা মেয়ে বললো এখন দুপুরে আর মাংস খাবে না, তো সেজন্য রাতের জন্যই রাখছি এটুকু। আর ওই মেলা থেকে এসে না আর ইচ্ছা করবে না যে রান্নাঘরে ঢুকে আবার রান্না বান্না করি, তো সেজন্যই দুপুরে সব কিছু করে নিচ্ছি। আর ওই যে বললাম ফ্রিজে 4 পিস মাছ সম্বল আছে, তো 4 জনের জন্য 4 পিস মাছ ভাজা করে নিচ্ছি। আর গতকালকের না একটুখানি চাটনিও বেঁচে আছে, তো সেজন্য এইটুকু দিয়েই আজকের মতো রান্না বান্না সারছি। গরমে অনেকেই বলে যে গরমে কিছু খেতে ইচ্ছা করে না, কিন্তু বিশ্বাস করো ভাই, আমার খেতে ইচ্ছে করে না সেটা কখনোই বলবো না। আমার হলো রান্না করতে ইচ্ছা করে না, জানো তো। রান্না করে দিলে পরে যদি কেউ রেডি খাবার আমার সামনে এনে ধরে, তো আমি বিরিয়ানি গরমে বসে বসে খেয়ে নিতে পারবো। কারণ আমি প্রচণ্ড পরিমাণে খেতে ভালোবাসি, যেমন খেতে ভালোবাসি তেমনি খাওয়াতেও ভালোবাসি। তবে এই গরমে খাওয়াতে ভালো লাগে না, আর জানো তো। তো ইদানিং কি হয়েছে জানি না, মনে হয় যেন কাজ মোটে করতে ইচ্ছা করে না, কোনো কাজ করতে ইচ্ছা হয় না। এবেলার কাজ ওবেলা, ওবেলার কাজ আগামীকাল, এরকমভাবে চলছে সংসারটা। শরীরটাও তো খুব একটা ভালো নেই। তার মধ্যে কি হয়েছে জানো তো, গতকাল সকালে না একেবারে বড় সড়ো একখানা কাতলা মাছ ধরেছি, কি জানি কিভাবে পড়ে গেলাম জানি না। তো পড়ে গিয়ে না আমার হাতে পায়ে হাঁটুতে বেশ লেগেছে। তারপর কি হয়েছে বলো তো, পেঁপে পেরেছি। পেঁপে পাড়তে গিয়ে প্রায় 1.5 কিলো ওজনের একখানা পেঁপে দেখেছে, তো পেঁপে গাছটা কতখানিকটা বড়। তো ওখান থেকে একখানা পেঁপে পড়বি না পড়বি এসে একদম শটাং আমার বুকের উপর এসে পড়েছে। তো বেশ ব্যথা করছিল, সেটা আর কুণ্ডুমশাইকে খুব বেশি জানান দিতে যায়নি, তাহলে বলবে থাক তোমার আর মেলায় গিয়ে কাজ নেই। কিন্তু মেয়ে তো শুনবে না, তাই না, ওর তো মনটা কেমন করবেই। তো সেজন্য এখন মেয়ের মুখে হাসি ফোটাতে গিয়ে আমার দুঃখ সব কিছু ভুলে গিয়ে এখন চললাম মেলায়। তো এখন এই যে সব কাজবাজ কমপ্লিট করে নিয়েছি, রান্না বান্না হয়ে গেছে, দেখলেই গ্যাস ওভেন টোভেন সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর একটা জিনিস কি বলো তো, যতই শরীর খারাপ হোক না কেন, যদি কোথাও যেতে হয় না, তখন আমার শরীরে একটা আলাদা লেভেলের এনার্জি আসে, যে মনে হয় যাওয়ার আগে আগে রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে রেখে যাব। কারণ কি জানো তো, আসার পরে না ওই রান্নাঘরে যদি নোংরা দেখি, তখন যেন মেজাজটা আরও গরম হতে লাগে। তো সেজন্য আর ইয়ে করিনি। তো এখন যাব, আর দেখছো যে নেল পালিশ নেই হাতে, একদম নখগুলো ফিকে হয়ে আছে। কবে লাস্ট নেল পালিশ পরেছি সেটা মনেও পড়ছে না, মনে হয় 18 এপ্রিল, কারণ ওদিন একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম তখন নেল পালিশ পরেছিলাম। আর তারপরে আর নেল পালিশ আর হয়নি। এখন এই যে জল টলগুলো কতগুলো বোতল জমেছে, দেখো মেয়েটাকে বললাম যে বোতলগুলো ভর, সে দিব্যি বসে বসে ফোন দেখছে। ভরলো না বোতল, কি আর করার, কিন্তু আমার তো কাজগুলো করতেই হবে। তো সেজন্য সমস্ত বোতল টোতল ভরে তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর একটুখানি নেল পালিশ পরবো, পরে খাওয়া দাওয়া করে সকাল সকাল যাব মেলায়। কারণ দেশের পরিস্থিতি যেহেতু খুব একটা ভালো না, আর তোমার দাদাভাইও যায় না মেলাতে, মেয়েকে নিয়ে যেহেতু আমাকেই যেতে হবে, তো সেজন্য না কি করব বলো তো, ওই বিকাল বিকাল যাবো, যে সন্ধ্যার আগে আগে বাড়িতে চলে আসবো। বাবা, কখন কোন বিপদ যে ঘাড়ে চেপে বসবে বলা তো যায় না। তারপরে আমার জন্য এখন চিন্তা হয় না, মেয়েটা এখন বড় হচ্ছে, ওর জন্য বেশিরভাগ চিন্তাটা হয়। তো চলো, এই দেখো সুন্দর করে রান্নাঘর মুছে গুছে একদম টিপটপ করে রেখেছি, এখন শুধু খাবো। আর খাওয়ার পরে বাসন কটা মেজে রেখে শটাঙে চলবো মেলায়।
তো মেলায় যেয়ে আর ওখানে তোমাদের সঙ্গে একদম র ফুটেজ তোমাদের সঙ্গে শেয়ার করব, প্রত্যেক বছরই যেটা করে থাকি। তাই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর মেয়ে ওর বাবা স্নান করে নিয়েছে, সেগুলো এখন মেলে দিচ্ছি। তো একদম দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে, মনে হয় তোমাদের সাথে যখন দেখিয়েছিলাম তার 1-1.5 ঘন্টা বাদে তো জামা কাপড়গুলো মনে হচ্ছে অলরেডি যেন পাঁপড় ভাজা হয়ে গেছে। তো ঠিক আছে, চলো এগুলো উঠাবো, ভাজ টাজ করবো, তারপর যাব মেলাতে। তো এই যে ডাল করেছি সেহেতু লেবু তো লাগবেই। আর আমার না গাছের লেবু খেতে যে কি ভালো লাগে, প্রত্যেক দিন মনে হয় 2খানা লেবু আমি নিজেই খেয়ে নিই। তো এই যে দেখো গাছে লেবু এরকম হয়েছে, আর এই যে দেখছি কেমন কোনটা তুলবো না তুলবো, কারণ সবগুলো তো এখনো বড় হয়ে পারেনি। তো এখন থেকে যদি লেবুগুলো গাছের লেবু না খাওয়া শুরু করি তো কী হবে জানো তো, ওই আস্তে আস্তে পেকে যাবে লেবুগুলো, তখন ওই তলায় পড়ে পড়ে নষ্ট হবে। আর লেবু যখন পেকে যায় না তখন কিন্তু টক হয়ে যায়, তখন আর ভালো লাগে না। এখনকার লেবুটায় বেশ ঘ্রাণ আছে, বেশ ভালো লাগে। কাগজি লেবু তো একদম দেশি লেবু, এটা দিয়ে ডাল দিয়ে মেখে খেলে না ভীষণ টেস্ট লাগে। আর এই যে আমার সেই মানি প্ল্যান্টের গাছটা এখানে লাগিয়ে রেখেছিলাম, আর এই যে দেখো যেখান থেকে নিয়েই কিন্তু আমি ঘরে লাগাই। যখন ঘরের গাছগুলো নষ্ট হয়ে যায় তখন সেগুলো এখানে এনে আবার মাটিতে পুঁতে দিই, সেগুলো আবার তরতাজা হয়ে যায়, আর এখান থেকে তরতাজা গাছগুলো নিয়ে আমি আবার ঘরে লাগাই। তো এই কাণ্ডটাই করি। আর ওই যে কাঁঠালগুলোও দেখিয়ে দিলাম, এই দেখো এখান থেকে কাঁঠাল পেরেছি, আর পেঁপে বললাম না পড়েছিল, এই যে সেই করে নিয়েছি পেঁপে। তো যাই হোক, আর এই যে মা মেয়ে মিলে চলেছি মেলায়, এবার তোমরা দেখতে থাকো। চলে গেলে তো আর ভুলে আসা।
কত করে পার্সগুলো? হ্যাঁ 150। কত করে রাখতে পারবেন? 80 টাকা করে দেবেন। টাকা 30 টাকা 60 টাকা 100 টাকা।
আসলাম শুক্রবার, শনিবার দিন গেলাম মন্দিরে, কালী মন্দিরে গেছিলাম, ওখানে পুজো দিলাম। সামান্য একটুখানি ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি, একটুখানি শর্ট ভিডিওতে শেয়ার করেছি। তো যাই হোক, মেলা থেকে কি কি কিনেছি না কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো চলো সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। তো ব্যাক ক্যামেরায় শেয়ার করি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। প্রথমে দেখাই এরকম একটা স্টিলের গামলা, খুব বেশি বড় না, মিডিয়াম সাইজের। এরকম একটা গামলার দরকার ছিল, তো দেখে পছন্দ হলো, তো সেটাই নিয়ে নিলাম। এটা নিয়েছে 100 টাকা। আর এই যে মেয়ের জন্য কিনে দিয়েছি এরকম চুড়ি। মেয়ে এ বাবা, এর দেখে ঝুমকো একখানা খুলেও গেল, যাই হোক লাগিয়ে নেব। এরকম ঝুমকো দেওয়া চুড়ি আমারও বেশ ভালো লাগে, কিন্তু এরকম দুটো ছিল না, তাহলে দুজনের জন্য 2 সেট নিতাম। দেখা যাক, মেয়েও পরবে আমিও পরবো, তাই না? আর আমার জন্য কিনেছি এরকম একখানা চুলের গার্ডার। এই যে আমার এটা, আর একটা কিনেছি মেয়ের। এই যে এটা হলো মেয়ের, ও এটা পছন্দ করলো এটা। আর এই যে এই ক্লিপগুলো এখন খুব চলছে, তো মেয়ের জন্য এরকম একটা ক্লিপ নিলাম। এই যে এই হলো ক্লিপ। আর যা হলো আমার সব থেকে ফেভারিট জিনিস, ফুল। এই যে এরকম 5টা স্টিক নিলাম, 5টা স্টিক নিল। এই স্টিকটার দাম শুধু 30 টাকা করে, বাদ বাকি 10 টাকা করে, 20 টাকা করে, সরি 10 টাকার দিন শেষ। এই যে এরকম একটা ইচ্ছা আছে, লম্বা করে একটা ফুলদানি কিনবো, কিনে তার মধ্যে এগুলো রাখবো। বাড়ি এসে জানো তো, পরে ভাবছিলাম যে এই ফুলটা বেশি করে নিলে ভালো লাগতো, তাই না? আমার এই সানফ্লাওয়ারগুলো খুব ভালো লাগে। 20 টাকা করে পেয়েছিলাম, বেশি করে নিলে ভালো করতাম। যাই হোক, এই হলো টুকিটাকি শপিং। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। মেয়ের পক্ষ থেকে এটা আমার মাদার্স ডের গিফট। এর থেকে ভালো উপহার এই গরমে আর কিছু হয় না। তো এটা খুন, তাহলে আজকের মতো এটুকুই থাকছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর প্রচণ্ড পরিমাণে গরম, ফ্যানের আওয়াজ কেমন কি পাচ্ছ জানি না, একদম অফ করতে পারিনি, একটু স্লো করে চালিয়ে তারপর তোমাদের সাথে কথা বললাম। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।